মুরিদ হয়েছেন কে কে হাত তোলেন? মুরিদ হয়েছেন কে কে হাত তোলেন? যে কোনো পীরের হাত ধরছেন, যে কোনো পীর, মারহাবা। আর আপনারা যারা হাত তোলেন নাই, এখনো মুরিদ হন নাই, হাত নামান। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া। কি বদ্ধ হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। বায়াতে রাসূল গ্রহণ করা মানে, বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা। মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া, কারোর হাতে হাত রেখে তার কথার অনুমতি, তার কথা মোতাবেক চলা। আপনার পীরে আপনারে মুরিদ করায়, মুরিদ করানোর পর আপনারা বলে নামাজ পড়তে, আপনি পড়েন না। আপনারা বলে রোজা রাখতে, আপনি রাখেন না। আপনারা বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে, আপনি করেন না। আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায়ও না, আপনি খান। আপনার পীর বলে মিথ্যা কথা কইও না, আপনি কন। আচ্ছা, এখন কি আপনার পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে? পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে? আপনার পীর সাদা টুপি পরে, আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে, আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার পীর সুন্দর দাড়ি রাখে, আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কসো কালার, আর আপনি প্যান্ট পরেন, শার্ট পরেন, কোন রকম ঘুরেন। মনে রাখতে হবে পীর মুরিদের বিষয়ে, পীর মুরিদের উপরে। এটা কি খুলে দিত তোমারে? এটা লাগাই দিত কেন? সরো। আচ্ছা, এটার কিছু কইলাম না। কিরবেন হেরে আই প্রথম ইশারা দিছি বসার জন্য, এত বসে না। থাও, দমকায় নো মা, দমকায়। সবাই যদি দমকাতে তোর ভালো রাখবো কি বইও কেন? আচ্ছা, পীর মুরিদির মাঝখানে দুইটা বিষয় আছে, একটা ফানা ফিল্লা, একটা বাঁকা বিল্লা। কোন না? একটা ফানা ফিল্লা, একটা বাঁকা বিল্লা। এ ফানা ফিল্লার জগৎ 2 প্রকার। কয় প্রকার? ফানা ফিল্লার জগৎ কয় প্রকার? 2 প্রকার। একটা ফানাফিস শেখ, ফানাফিস, আর একটা ফানাফির রসুল। ফানাফির শেখ পরিপূর্ণ হওয়ার আগে ফানাফির রসুল হয় না। ফানাফির শেখ কি? এ ফানাফির শেখ হইল 2 প্রকার। কয় প্রকার? একটা সুরতে ফানা, একটা সিরতে ফানা। একটা সুরতে ফানা, একটা সিরতে ফানা। যারা মুরিদ হইছেন আর যারা হন নাই আপনারাও বুঝেন। এ ফানাফির শেখ হলো 2 প্রকার, সুরতে ফানা, সিরতে ফানা। সুরতে ফানা হইল আপনার পীর যেই রঙের পাগড়ি পরে, আপনার পীর যেই রঙের টুপি পরে, আপনার পীর যেই রঙের পাঞ্জাবি পরে, আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে, আপনি এমন ভাবে হইয়া যাওয়া। এটা হলো সুরতে ফানা। এটা কি ফানা? আর একটা হলো সিরতে ফানা। আপনার পীর তাহাজ্জুদ পড়ে, আপনার পীর মিছা কথা কয় না, আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারের তালিম লয়, আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে এমন ভাবে চলাফেরা করে কখনো মিথ্যা বলে না, আপনার পীর এর পাশাপাশি মানুষের সঙ্গে বদ আচরণ করে না। এটা হইলো সিরতে ফানা। কি ফানা? কথা কয় না। কি ফানা? সিরতে ফানা। আপনি যদি এই সিরতে আর সুরতে ফানা হন, আপনার ফানাফির শায়েখ হয়ে যায়। কি হয়ে যায়? ফানাফির শায়েখ হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি তার শায়েকের প্রেমে ফানা হয়, তার পীরের প্রেমে ফানা হয়, তার পীর যেভাবে বলে সে তার জীবন এমন ভাবে সাজায়, তার পীরের রঙে রঙিন হয়ে যায়, তখন সে চাইলে তার পীরের সাথে রসুলের প্রেমে রসুলকে দেখতে পারে। কারণ আপনি চিন্তা করে দেখেন, মুরিদ হইছেন ঠিক, আপনার পীরের প্রেমে ফানা হইতে পারছেন কি? আপনার মুর্শিদের প্রেমে ফানা হইছেন কিনা? যদি আপনি মুর্শিদের প্রেমে ফানা না হইতে পারেন, তাহলে আপনি ফানাফির রসুল, রসুল দেখতে পারবেন না। কথা বুঝতে পারছেন? আর যদি পীরের প্রেমে ফানাফির শায়েখ পরিপূর্ণ করে রসুলকে দেখে ফেলেন, তখন আপনার জগৎ বাকি বাঁকা বিল্লা। ওই বাঁকা বিল্লার জগৎ কি জানেন? বাঁকা বিল্লার জগৎ হলো আপনি আর আপনার নাই, আপনি আপনার মুর্শিদের দিকে আপনাকে সফর্দ করে দিয়েছেন, আর মুর্শিদ বলে আমি আমাকে রসুলের দিকে মুতাজ্জু করে দিয়েছি, আর রসুল বলে আমি তো আমার স্বয়ং আল্লাহর সাথে মুলাকাত করে দিয়েছি। আর এটা বাঁকা বিল্লার জগৎ। তখন হ্যাঁ মানুষের মতো, সাধারণ মানুষের মতো চলে না। এরা মানুষ দেখলে কয় পাগল। ওই যে মনসুর হাল্লাস, হ্যাঁ আনাল হক বলছিল না আমি খোদা, এ বলছে না, এর বলাইছে, এ বলে না, এর বলাইছে।
মনসুর আল্লাহ যে শরবত খাইছে খায়া ফানা ফিল্লা আমি খোদা বলছে। মনসুর আল্লাহ কয় এই শরবত আমার ছিল, এটা আমার বোনেরা ছিল। মনসুর আল্লাহদের বোন এই শরবত পান করত, কিন্তু এই শরবত মনসুর আল্লাহ পান করার পর সহ্য করতে পারে নাই। তো মুর্শিদ প্রেমের সুদা যারা পান করে, আউলিয়া কেরামের প্রেমের সুদা যারা পান করে, এটা সবাই সহ্য করতে পারে না। এজন্য মনে রাখবেন, আউলিয়া কেরামকে দেখলে, আউলিয়া কেরামের দরবার দেখলে, আল্লাহর ওলির দরবার দেখলে এটা সবাই সহ্য করতে পারে না। অনেকে আউলিয়া কেরামের নাম, মাদার নাম, পীর মুর্শিদের নাম হলে গায়ে আগুন লেগে থাকে। কথা কন না আছে না নাই? মনে রাখবেন, টাটকা শয়তান দেখতেছে এর দিকে চাইবে, যেটা আউলিয়া কেরামের নাম শুনলে আর গায়ের ভিতরে আগুন জ্বলে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেদায়েতে তৈয়বা দান করেন। আরো জোরে পড়ে না আমিন, মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। ও আব্বাজি, তো যেই কথায়, যেই ধারাবাহিকতায় ছিলাম, আপনারা সেই ধারাবাহিকতা আমার কথাটা শোনার চেষ্টা করবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে কয়, হুজুর আমি আপনার কাছে আসছি মুরিদ হইবার লাগা। আচ্ছা মুরিদ হইতে আইসো, ঠিক আছে, তাহলে মুরিদ যেতে হইবা, তাহলে মুরিদ শব্দের অর্থ বলছিলাম কি? ওয়াদাবদ্ধ হওয়া। কন্যা কি বদ্ধ হওয়া? হুজুর কয় তাহলে তুমি আমার কাছে মুরিদ হইতে হইলে ওযু করা লাগবে। কি করা লাগবে? মাগো, তার মানে যারা মুরিদ হয় তারা ওযু অবস্থায় থাকা লাগে। ও আব্বা, ওযু অবস্থায় কেন থাকা লাগে? আমার নবী কয়, যদি কোনো মানুষ ওযু অবস্থায় মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়। আস্তে কইছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে পীর মুরিদের ভিতরে একটা খেলা আছে, পীর মুরিদের ভিতরে একটা আশিকি ভাব আছে, পীর মুরিদের ভিতরে একটা মুহাব্বত আছে, পীর মুরিদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক আছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আরে তালা মারছে কালিমাতে, সাবির হয় দয়ালের হাতে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে। এ বন্ধু এবার মনোযোগ দেন, যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আউলিয়া কেরাম কয়, আমার কাছে মুরিদ হইবা, আগে ওযু বানাও, সব সময় ওযু অবস্থায় থাকবা। এক নাম্বার তালিম পেয়ে গেল, হুজুর আমি ওযু অবস্থায় থাকবো। হুজুর কয়, বাবা ওযু যেহেতু করলা, এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও। হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই। গাউসে পাক কয়, নে আমার একটা পাঞ্জাবি তোরে হাদিয়া দিলাম। গাউসে পাকের পাঞ্জাবি লাগাইছে। গাউসে পাক কয়, মাথার মধ্যে একটা টুপি লাগাও। হুজুর আমার কোনো টুপি নাই। গাউসে পাক নিজের মাথার পাগড়িওয়ালা টুপিটা খুইলা দিয়া দিছে, নে বাবা আমার পাগড়িটা লাগা। বলে হুজুর লাগাইলাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও বাবা জান, তাইলে এখন তুমি আমার কাছে মুরিদ হইবা, দাও তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠাও। এমন ভাবে আসমানের দিকে উঠায়া ডান হাতের তালুটা দিছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে। আব্দুল কাদের জিলানী কয়, বাবা এবার তুমি তোমার জবান দিয়া বলো, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। কয় ওয়াক্ত? কথা কয় না, কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। বলে হুজুর আর কি মুরিদ করাইবেন? বলে মুরিদ হইল তুমি আবার আমার সাথে বলো, কোনদিন মিথ্যা কথা কইবা না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে ওই সোরা বেটা ডাক দিয়া কয়, ঠিক আছে হুজুর আর কোনদিন মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয়, যা তোর মুরিদ হওয়া হয়ে গেছে। হুজুর গাউসে পাকের কথা শুই না, সে কয়, হুজুর 2টা বিষয় নিয়ে ওয়াদা করাইলেন, 2টা বিষয় নিয়ে মুরিদ করাইলেন। হুজুর কয়, 2টা বিষয় একটু ভালো করে পালন করো না, তারপরে তুমি সুন্দরভাবে আরো কিছু বিষয়ে মুরিদ হইও, আর কিছু বিষয়ে আমার কাছে বায়াত নিও। হুজুর গাউসে পাক এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাস্তার দিকে সোজা সোজা হাইটা যায়, আর পেছনের দিকে ফিরে তাকায় না। আসলে কিসে মুরিদ হইতে আইছে না চুরি করবার লাগিয়া? কি লাগাইছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আমি জানতাম সে আমার কাছে চুরি করতে আইছে, আমি তবুও তারে মুরিদ করাইছি। আমার গাউসে পাকের এ সম্মতি, আরে সুরার দে বেলায়তি, আমারে গাউসে পাকের এই সম্মতি,
আরে চোরারে দেয় বেলায়তি। আইরে চুরকে ধরে কুতুব বানায়, চুরকে ধরে কুতুব বানায় বাগদাদের মাজার। আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের উসিলাতে যায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ও মনে কাঁদিস নাই আর গাছতলায়, কাঁদিস নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আই বন্ধুরা রে আমার ওই বেটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে আমি কি করলাম, আজকে সারা রাত্র কোনো চুরি করতে পারলাম না। গাউসে পাক আমারে দইরা ওনার কাছে মুরিদ করে দিল। এবার সামনে যায়া দেখতেছে তার সামনে ইরাকের বাদশার বাড়ি। সে ডাক দিয়া কয় যেহেতু আমি চুরি করতে পারি নাই, যেহেতু কোনো জায়গার মধ্যে চুরি করতে পারি নাই, আজকে যেহেতু চুরি করার একটা শেষ সুযোগ আছে, আজকের চুরিটা আমি ইরাকের বাদশার বাড়িতে যাবো, হয়তো মাইর কামো, নচেত আমি এই জায়গার মধ্যেই চুরি কইরা সফল হয়ে যাবো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই ব্যক্তি মুরিদ হইয়া মাথার মধ্যে সুন্দর পাগড়ি লাগানো, গাউসে পাকের পাঞ্জাবি লাগানো, এবার ইরাকের বাদশার বাড়িতে প্রবেশ করছে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান ডাক দিয়ে কয় এই বেড়া মানুষ তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান বলে আপনার শরীরের মধ্যে যেই পাঞ্জাবি, মাথার মধ্যে যেই পাগড়ি, মনে হয় না আপনি চুরি করতে যাচ্ছেন, আপনি হয়তো বাদশার কোনো বস্তু হবেন, আপনি কোনো বাদশার শুভাকাঙ্ক্ষী হবেন। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি লাগে কি বেড়া চুরি করবনি, মাথায় পাগড়ি লাগে কি বেড়া চুরি করবনি। আমরা সমাজে এমন বহুত পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা আছে, এগুলা লাগায়া চুরি করে, মিছা কথা কয়, হারাম খায়, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সুর মার্কা মুসল্লিও সমাজে আছে না? অভাব নাই বলে। মনে রাখবে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। আব্বা দাড়ি, পাঞ্জাবি, টুপি, আসকান, জুব্বা যা রাখেন না কেন, যদি কর্মটা যদি উল্টা পাল্টা হয়, কামা তা দিন উতুদা, যেমন কর্ম তেমন ফল। কি ফিডাটা ফিটব আমি চিন্তা করি মাঝে মাঝে, এদিকে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে কি বাঁশের গোড়া, মোর কিল্লা বাঁশ দিয়ে বাইরে তো বাঁশ ভেঙে দেবো গা। এ হারাম খাইতে গেছে আর আড্ডি মুড হয়ে গেছে গা, মুরগা দুরুস খাইতে গেছে আর আড্ডি মুড হয়ে গেছে গা। আমি ঘরে গেছি একবার, আমারে কয় হুজুর এত কমনি খানা, এ কটা খাইছি, এত কমনি খানা জি, এ কটাই আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি দরকার লাগছে না। এ হারামে হারামে সমাজ ভরপুর হয়ে গেছে। আজকের কাহিনী, আমি গাড়ির কাগজ করতে গেছি কুমিল্লা বিআরটি অফিসে, টোকেন ধরাই দিছে, লাঞ্চের পরে হবে। কখন হবে? লাঞ্চের পরে হবে, লাঞ্চের আগে হবে না। কুমিল্লা বিআরটি অফিসের কথা বলতেছি, ট্যাক্স টোকেন করতে গেছি। আমি পেছন দিয়ে ফিরে যাইয়া দরজাটা নক করে ডাক দিলাম, ভাই 50টা টাকা নেন, জোহরের নামাজের ওয়াক্ত, কষ্ট করে কাগজটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন। সুন্দর দিয়ে দিছে তো। আমি চিন্তা করলাম তুই এতক্ষণ করে লাঞ্চের টাইম আর 50 টাকা দেহনে তোমার সুন্দর ট্যাক্স টোকেন হয়ে জায়গা, তো কুমিল্লা বিআরটিতে যদি এটা চলে থাকে সারা বাংলাদেশে এর থেকে বেশি চোর আছে না? আমি চিন্তা করি বিআরটি অফিসগুলোর ভিতরে যতলা চোর থাকে, বাংলাদেশের সব বিআরটি অফিসে যতলা চোর থাকে, এটিরে যদি মোটামুটি কোনো রকম নির্বাচন করা যায়, এটিও দিয়ে একটা সিট আর আসন দেবে। এই কথা কন না কেন? এমন সুরটা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে কাছারিতে রাতে না নাই? কথা কয় না, আছে না নাই? বাইরে গেছে গা, বেশি করে খা, আগে সরাসরি খাইতো, তলে দিয়া খায়। কথা কন না কেন? আপনি বিআরটি অফিসে ঢুকলে হাতে যদি কোনো কাগজ দেখা দেখবেন 2-3 জনে এক ভাই কিতা করবে। আমি একটা শিখাইছি, ভাই হুন্ডার কাগজ ট্রান্সফার করতে কত লাগে? হুজুর জমাটা আছে 5,000, আর ওই অফিসের যে ফাইলটা তৈরি করে, এই ফাইলটা তৈরি করতে লাগে 1500, এগুলো 6,500, আর অফিস খরচ আছে 1500। আমি বললাম ভাই অফিস খরচটা কোনটা? অফিস খরচটা কোনটা? হুজুর ওই যে কষ্ট করে আমি দৌড়াদৌড়ি করে আমার যে স্যারের কাছে ফাইলটা দেবো, স্যারা যে ফাইলটা ঠিক নির্ধার করবো। কথা কয় না, কথা কয় না।
এমন সুরটা আছে না নাই? এটার প্রমাণ বললাম না আজকে, এই আজকের কাহিনী। জোহরের নামাজের আজান দেয় 1টা বাজে, সবাই কাগজ টাগজ করছে, আমরা টোকেন ধরাই দিচ্ছি। আমি পিছন দিয়ে 50টি হাতে দিয়ে কইছি, ভাই যাব এটা আপনার হাদিয়া, একটু আমরা দেখেন না জোহর নামাজের সময় একটু কইরা দেন যায়। হয়ে গেছে তো। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট লেভেলে আছে, তারা যদি আমার এই কথাটা শুনে, আপনারা এই কথাগুলো কান দিয়ে শুনবেন। বাংলাদেশের শুধু কুমিল্লা বিএসটি অফিস নয়, বাংলাদেশের যতগুলা কাগজপত্রের অফিস আদালত আছে, রেজিস্ট্রি অফিস আছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চিপায় চিপায় এমন দালাল চুল সেচ্চর ঘুরতেছে। আপনারা এদেরকে প্রতিহত করুন, নচেত বাংলাদেশকে তারা পানিতে ছাড়ব। চিন্তা করে দেখছেন, তার মানে সুরটার কারণে বাংলাদেশ এখন উন্নত হয় না। আপনি এবার যারে কোন যে চুরি করে এই সুর, আপনি যদি বলেন যে আপনি সেটা দেবেন গা, আপনি সেটলে এটা আপনার উপর, কারণ সুরে সেটবো, সুরের কথা বললে কি কথা কন, ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মদনবিয়ানা শাফিয়ানা মাওলানা। বন্ধুরা রে আমার, ও আমার এই বলাকাল এলাকার বাবারা, এবার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া যখন ইরাকের বাদশার বাড়িতে ঢুকছে, চিন্তা করতেছে বাগদাদের বাদশার বাড়িতে চুরি করবে। প্রবেশ করার সাথে সাথে বাগদাদের বাদশার বাড়ির মধ্যে যাইয়া যখন প্রবেশ করছে, বাদশার দারোয়ান জিগায়, আপনি যান কোথায়? বলে তোমার বাদশার বাড়িতে চুরি করার জন্য। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি, মাথার মধ্যে ফাগরি, এই বেড়া চুরি করার মানুষ না, সুন্দর করে ঢুইকা গেছে। দারোয়ান কোনো কথা বলে না। সে কয়, কি রে, আজকে যেহেতু দারোয়ান আমারে কোনো কথা বলে না, আমি আজকে বাদশার বাড়িতে চুরি কইরাই চাইলাম। বাদশার বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে দরজা খুইলা সে প্রবেশ করছে। প্রবেশ কইরা বাদশার বাড়ির পুরা অংশের যে জায়গায় স্বর্ণ মণি মুক্তা জহরত আছে সবগুলো একটা গাট্টির মধ্যে উঠাইছে। গাট্টির মধ্যে উঠাইয়া এবার চিন্তা করলো, আমি গাট্টিগুলা নিয়ে এখান থেকে চলে যাব। এমন টাইমে চারিদিক দিয়া ফজরের নামাজের আযান দিছে। আসসালাতু খায়রুম মিনান নাওম। চিন্তা করি ঘুম থেকে উঠতে চলে ফজর নামাজ পড়া লাগে। আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ থেকে ঘুম বড় বালা, নামাজ থেকে ঘুম বালা, ঘুম থেকে মারহাবা। হুজুর, ও পাঞ্জাবি ওয়ালা হুজুর, আপনি কেউ বইতো কইয়েন না, বইতো কইয়েন না। এবার কনসাই এটি কইতো না, হাত দো ইগুন খারাই খারাই শুনক, আপনি আইয়েন ইস্টাদে আইয়েন কন না, না দায়িত্ব দরকার নেই। এটিতে দন বইতে কয় না, এরা আর বয় না, এরা জাগে। কারণ এরা ফরনে ওই টাইট ফিটিং ফ্যান, তো এরা বৈশা ফসরাবে করতে না, তো এরা মাহফিলি বইবে কেমন, এর লাগে খারাই খারাই শুন। আইয়ো আব্বা আইয়ো। আদান তখন দিছে, সুরা চিন্তা করে না, এখন যদি বাইরে হয়ে মানুষ মসজিদে আসা যাওয়া করবো, আমি একটু লুগে থাকি, যখন মানুষ বাইরে হওয়া শেষ হইব এরপরে যাম। তো হ্যাঁ কি করছে, এর মালপত্র নিয়ে একটা ঘরে ঢুকছে। এটা আমি বাদশা নামাজ পড়বার লাগে উঠে গেছে ঘুম থেকে। বর্তমান নেতার কথা কইতেছি না, কিন্তু গাউসে পাকের জামানার নেতা, গাউসে পাকের জামানায় যারা নেতা হইতো এরা নামাজ পড়তো, কথা কই না। গাউসে পাকের জামানায় যারা নেতা হইতো এরা রোজা রাখতো, এরা নফল ইবাদত বেশি করতো। আর অনকালার নেতারা নামাজের ওয়াক্ত হইলে টুপিটা আতলে কোনো রকম বাথরুমে ঢুকাছি, এটা কথা কন না কেন? বেশিরভাগ আর কি, সবার কথা কই না। আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা হইতেছে? বিশ্বাবুদুর আসতেও আসছে ভাই, আমার সমস্যা নাই তো নাকি? আচ্ছা, তো হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে মুড়ি দিয়ে আইছে কোথায়? চুরি করতে। এই টাইমে বাদশা সজাগ হয়ে গেছে। বাদশা চিন্তা করলো, ঘুম থেকে উঠটা সাইডের দিকে তাকায়, কিরে আমার সিন্ধুকের দরজা খোলা।
আমার যত লকার আছে এগুলোর দরজা খোলা, তার মানে ঘরে চোর ঢুকছে। চিন্তা করলো চোর যেহেতু ঢুকছে একটু দেখা দরকার। চারিদিকে দেখা কোনো ঘরে চোর নাই, এ যায় দেখা চোর এক ঘরের ভিতরে বন্দি। আর এমন টাইমে ওই চোরা ব্যক্তির মনে হয়েছে, আরে আব্দুল কাদের জিলানী না কইছে মুরিদ যদি হয় নামাজ সারণ যাইতো না। এ চোরার মালপত্রটি এক সাইডে রাখিয়া ধরা যদি না খায়, এই ডরে সে এক সাইডে দিয়ে দাঁড়ায় নামাজ পড়তেছে। আর বাদশা এই ঘরে ঢুকে দেখতেছে, হাইরে আমার যত মাল সামান বস্তাত ভরা, আর হ্যাঁ এক আল্লাহর ওলি নামাজ পড়তেছে। চিন্তা করলো, এত বড় আল্লাহর ওলি হয়তো আমার সুরে মাল চুরি করে নিয়ে যাইতে লাগছিল, আমার মালগুলা মনে ধৈরা সে এখানে আইনা রাইখা নামাজের অর্থ হয়েছে নামাজ। বাদশা জিগায় নামাজের পরে, কে আপনি? আমি বললাম চোর, আপনার এই মালগুলো চুরি করে নিতে লাগছে। কারণ স্বীকার না করলে মিথ্যা সেবা কইয়ে দিচ্ছে, মিথ্যা কথা কোন যেত না। মিথ্যা কথা কইবি বিপদে পড়বি, মিথ্যা কথা কইবি কথা কয় না, মিথ্যা কথা কইবি। মনে রাখবেন, একটা মিথ্যা কথা আমি অনেক যাচাই করছি, একটা মিথ্যা কথারে ঢাকনা দেওয়ার জন্য মানুষ 2, 3, 4, 5টা মিথ্যা কথা বলে, ঠিক না? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। মনে রাখতে হবে, এই মিথ্যা সব পাপের মূল। যারা মিথ্যা কথা বলবে তারা জান্নাতের মধু পান করতে পারবে না। যারা মিথ্যা বলবে যারা জান্নাতের দুধ পান করতে। বাদশা ডাক দিয়ে বলেন, এ বাবা কে আপনি? বলে হুজুর আপনার বাড়িতে চুরি করার জন্য আসছি। বাদশা কয়, এত বড় আল্লাহর ওলি, সুন্দর পাঞ্জাবি আর পাগড়ি লাগান না বেড়া মানুষ, আপনি চোর হইতে পারেন না। হয়তো আপনি চোরের দায় থেকে বাঁচানোর জন্য চোরের চুরির দায়টা আপনি আপনার কাঁধে নিছেন। হুজুর আপনার মতো একজন সত্যবান মানুষ আমি এতদিন তালাশ করছি। হুজুর আপনি এই মুহূর্তে আমারে আপনার কাছে বায়াত করা। বেটা কই কোন কাছে ঘুরে গেছি গা, আইলাম চুরি করতাম, মুরিদ করার লাগবে। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। আরিফ চান হয় না যে বদনাম, মুর্শিদ চান হয় না যে বদনাম, আবেছা চান হয় না যে বদনাম, বলেন আল্লাহ রাসূল।